সব মানুষের হাতেই গ্যাসের মাস্ক ছিল, কিন্তু যখনই ট্রেনের ভিতরে বিষাক্ত গ্যাস ছাড়া হয় তখন কেউই মাস্ক পরে না, কারণ গ্যাস ছাড়ার সঙ্গে সঙ্গেই সবাই খাঁচার ভিতরে বসে থাকা পাখিটাকে দেখে। পাখিটা গ্যাসের মধ্যেও স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিল। এর মানে ছিল এই বিষাক্ত গ্যাসটা নকল। কিন্তু ঠিক তখনই পাশ দিয়ে আরেকটি ট্রেন চলে যায়, যার ভেতরে আসল বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছিল। সেই ট্রেনের যাত্রীরা ভেতরে ভয়ঙ্কর যন্ত্রণায় চিৎকার করছিল। এই দৃশ্য দেখে সবাই শক হয়ে যায়। এই খেলাটার নিয়ম খুবই সহজ ছিল। ট্রেনটিতে মোট 8টা কামরা ছিল, এর মধ্যে 4টি কামরায় আসল বিষাক্ত গ্যাস ছিল, আর প্রত্যেককে নিজের গ্যাস মাস্ক মাত্র 5 বার ব্যবহার করতে পারবে। তাই প্রতিটা কামরায় সঠিক সিদ্ধান্ত নেওয়া ছিল ভীষণ জরুরি। একটা ভুল মানেই মৃত্যু। প্রথম কামরায় সবাই মাস্ক পরে নেয়, কিন্তু পাখিটা মাস্ক ছাড়াই বেঁচে যায়। এর মানে ছিল গ্যাসটা নকল, ফলে সবার মাস্কের প্রথম ব্যবহার নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কামরায় আবার সবাই মাস্ক পরে। এইবার পাখিটা মারা যায়, কারণ এবার গ্যাসটা ছিল আসল। তৃতীয় কামরায় ঢুকতেই টম বলে ওঠে, আসল বিষাক্ত গ্যাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে, মানে এইবার গ্যাসটা নকল হওয়ার সম্ভাবনাই বেশি। কেউই মাস্ক পরে না এবং তাদের সিদ্ধান্ত ঠিকই প্রমাণিত হয়। চতুর্থ কামরায় ঢোকার পর এক মোটা ছেলে বলে ওঠে, এই ট্রেন মডেলে প্রতি এক কামরা পরপর নিচে ইলেকট্রিক যন্ত্র লাগানো থাকে, তাই চতুর্থ কামরায় আসল গ্যাস থাকার সম্ভাবনা বেশি। কিছু মানুষ মাস্ক পরে এবং কিছু মানুষ পরে না, কিন্তু মোটা ছেলেটার কথা সঠিক প্রমাণিত হয়। এবার গ্যাসটা ছিল আসল। যারা মাস্ক পরেনি তারা সঙ্গে সঙ্গেই মারা যায়। পুরো কামরায় নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। পঞ্চম কামরায় মোটা ছেলেটার হিসাব অনুযায়ী এবার গ্যাসটা নকল হওয়ার কথা। সবাই মাস্ক ছাড়াই ভেতরে ঢোকে এবং সবাই বেঁচে যায়। ষষ্ঠ কামরায় পৌঁছাতে পৌঁছাতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। এখন মাত্র 3টি কামরা বাকি, আর সবার মাস্ক মাত্র একবার ব্যবহার করার সুযোগ আছে। তখনই মোটা ছেলেটা বলে, আমি ট্রেনের মডেল চিনতে ভুল করে ফেলেছি। এইবার গ্যাস আসল হবে নাকি নকল আমি জানি না। এখন সবাই পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল। ষষ্ঠ কামরায় সবাই মাস্ক পরে ফেলে, কিন্তু ভেতরে ঢুকে দেখা যায় গ্যাসটা ছিল নকল।